আসসালামু আলাইকুম গাইজ, আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নুডলস রান্না করার রেসিপি। প্রায় রাত 2টার সময় আমার অনেক নুডলস খেতে ইচ্ছে করছিল, তাই আম্মুকে বলে চলে আসলাম কিচেনে। আর এসেই এই নুডলসের প্যাকেটটা দেখে আমি বসিয়ে দিলাম পানি। তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম এবং সাথে মশলাও নিয়ে নিলাম। পানিটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি নুডলসগুলো ভেঙে দিয়ে দিলাম। যেহেতু আমি একজন, তাই এক প্যাকেটই রান্না করছি আর বেশি করছি না। একা একা নুডলস খাবো, তাই ভালো লাগছে না। তারপর আমি রান্না করতে শুরু করলাম। সিদ্ধ হওয়ার পরে আমি নিয়ে নিলাম এগুলোকে ধুতে। গরম ছিল তাই ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। আর দেখছো কত কম, যেহেতু এখানে এক প্যাকেটই রয়েছে। তারপর বসিয়ে দিলাম চুলার মধ্যে তেল গরম। আমি হালকা পরিমাণ তেল দিয়ে নিলাম। তারপর আগে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো লাল হওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমগুলো নাড়াচাড়া করে নুডলস রান্না করতে শুরু করলাম। ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে গোটা না থাকে। এবং দেখছো কি সুন্দরভাবে আমি নাড়াচাড়া করছি। নুডলস রান্না করার জন্য অনেক সুন্দর কালারও আসতেছে, অনেক সুন্দরও লাগতেছে। তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটি কালার এবং খেতে অনেক টেস্ট হবে। তারপর নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর নুডলস দিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। অনেক সুন্দর ফ্লেভার এবং এটার অনেক গ্রানও অনেক সুন্দর আসছিল। আমার অনেক ভালো লাগছিল, যেহেতু অনেক রাতে আমি এই নুডলসটা রান্না করছিলাম, ভালোই লাগছিল। এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম নুডলস রান্না করা, এর আগে আমি রান্না করিনি। তারপর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। অনেক সুন্দর একটি ফ্লেভার, অনেক ভালোই লাগতেছিল আমার। আশা করি অনেক টেস্ট হবে। তারপর নিয়ে নিলাম প্রাণ সস। যেহেতু নুডলসের সাথে সস অনেকই মজা, তোমরা খেয়ে থাকলে বলতে পারবে অনেক মজা। তারপর আমি একটু সস ঢেলে দিলাম আর নাড়াচাড়া করতে শুরু করলাম। এগুলোকে মিক্স করছিলাম খাওয়ার জন্য। আর আমি খাই। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। বাই।